পবিত্রতা অর্জন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথে আমাদের জন্য সন্তুষ্টি রেখেছেন সেই পথে নিজেদেরকে পরিচালিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন, সেই বাউন্ডারির মধ্যে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা নির্ধারিত প্রাঙ্গণ ক্রিয়েট করেছেন, সেই প্রাঙ্গণের বাইরে না যাওয়া। আমরা প্রস্তুত? প্রস্তুত। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে প্রস্তুত করলাম, বাসায় গিয়ে আর রিপোর্ট রাখতাম না। রিপোর্টের গুরুত্ব আপনারা বুঝেন? জি। কয়টা ঘর আছে বলেন তো? কয়টা ঘর আছে বলেন? 14টা ঘর আছে, তাই না? প্রায় 14টা ঘর আছে। তাহলে রিপোর্টে একটা অংশ আছে, সবাই শুনতেছেন? জি। একটা প্রথমে কি অংশ আছে বলেন? আয়াত, কোরআন আয়াত, কোরআন আয়াত, কোরআন তেলাওয়াত। আচ্ছা, ইসলামী আন্দোলনের কর্মীর জানার এবং বোঝার জন্য কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। আছে? আছে। আচ্ছা, আমি বললাম যে কোরআন তেলাওয়াত দরকার নেই, হবে? না না, কখনোই না। হবে নাকি? না, কখনোই না। আমি তো ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম, জামাত ইসলামের রোকন হওয়ার জন্য চেষ্টা করতেছি, রোকন প্রার্থী হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমার তো ছুটি হয়েছে লাস্ট 2 মাস মতো আগে। গতকালকে জামাত ইসলামের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের এখানে ভাই আছেন উপজেলা আমির, উনি কষ্ট না পাক, একজন মুরব্বী আমার পাশে বসছেন। মুরব্বীরা আসলে বোঝাতে মনে হয় একটু কষ্ট হয়, আমাদের ছাত্রদের বোঝাতে একটু সহজ হয় নাকি? তো জামাত ইসলামের রোকন হওয়ার সিলেবাস যারা একটু কম শিক্ষিত তাদের জন্য একরকম, যারা একটু বেশি শিক্ষিত তাদের জন্য একরকম। তো আমার পাশে যে মুরব্বী আছে উনি প্রশ্ন করতেছে, তুমি তো জেলা সভাপতি ছিলে, তোমাকে একটা প্রশ্ন করি। তো জি চাচা বলেন। তো বলতেছে যে আচ্ছা, আমি তো শিক্ষিত, উনি এমফিল চলে ওনার, এই বয়সে এসে, বয়স 50+, ইসলাম ইউনিভার্সিটিতে নাকি এমফিল করতেছে, পিএইচডি করতেছে। তো বলতেছে আমরা তো যথেষ্ট শিক্ষিত, আমাকে কেন বেশি পড়তে হবে, আমি তো কম পড়বো, আর যে কম শিক্ষিত সে একটু বেশি পড়বে। তো ওনাকে বললাম যে চাচা, আপনি বেশি শিক্ষিত হওয়ার কারণে এই সমাজ আপনার কাছ থেকে বেশি কিছু পেতে চাই, আপনাকে বেশি কথা বলতে হবে, বা আপনি আপনার দাওয়াতি ময়দান আপনার জায়গা থেকে ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আপনার কাছ থেকে যেহেতু প্রত্যাশা বেশি, সেহেতু আপনার কাজও বেশি, আপনার পড়াশোনাও বেশি, আপনার জবাবদিহিতাও বেশি। এইটাকে আমাদের জন্য প্রযোজ্য হবে? হবে নাকি? না আমরা কম পড়লেই হবে? কম পড়লে হবে? ইসলামী ছাত্র শিবিরে আমরা বলেছি 4টা পর্যায়। ইসলামী ছাত্র শিবিরের পর্যায় কয়টা? 4টি। প্রথমে সবাই বলেন, প্রথমে সংগঠন, তারপর কর্মী, তারপর